আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা নবম দশম শ্রেণীর এরকম একটি দশমিক ভগ্নাংশকে কিভাবে সামান্য ভগ্নাংশে রূপান্তর করা যায় এই বিষয়টা শিখবো। তো দেখো আমরা এখানে কিভাবে করা যায়। প্রথমে লিখি সমাধান। তো আমরা এখানে যে কাজটা করব প্রথমে সেটা হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটাকে উঠায় নেব। কি করব? সম্পূর্ণ সংখ্যাটাকে উঠায় নেব। উপরের সংখ্যাটা এখানে বাইরে ভাবে উঠায় নেব। কত আছে? 35 বিয়োগ এই যে এই 5 এর উপরে থেকে একটা দেওয়া আছে, একটা কোটা দেওয়া আছে। এই কোটাটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। কি বলে? পৌনঃপুনিক। এই কোটাটাকে বলা হচ্ছে পৌনঃপুনিক। এই পৌনঃপুনিকের আগে যে কয়টা সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো আমরা এখানে বিয়োগ করে দেব। এর আগে কয় আছে? 3 বিয়োগ এবং এই পৌনঃপুনিকের জন্য আমরা নিচে নেব কত? 9। যে সংখ্যার উপর পৌনঃপুনিক থাকবে, একটার উপর থাকলে একটা 9, দুইটার উপর থাকলে দুইটা 9। এখানে শুধু 5 এর উপর আছে, আমরা শুধু একটা 9 নেব। 9 নিলাম। এবার এর আগে পৌনঃপুনিকের আগে যে কটা সংখ্যা থাকবে এই কটা সংখ্যার জন্য আমরা ওই কটা শূন্য নেব। তো এখানে দেখো একটা সংখ্যা আছে, আমরা একটা শূন্য এখানে নিব। কথা কি বুঝতে পারছো? মানে এখানে দেখে কাজটা করব। প্রথম টোটাল সংখ্যাটা উঠায় নেব এবং পৌনঃপুনিক ব্যতীত যে সংখ্যাটা আছে ওটা আমরা এই টোটাল সংখ্যা থেকে বিয়োগ করব। এবার পৌনঃপুনিকের জন্য নেব 9 নিচে এবং আগে যে কটা সংখ্যা থাকবে সেগুলো আমরা শূন্য নেব। এখানে একটা সংখ্যা আছে, আমরা একটা শূন্য কিন্তু এখানে নিয়েছি। এবারে যদি আমরা সমান সমান দিয়ে দেখো 35 থেকে 3 বাদ দিলে কত হয়? 32। আর এখানে আছে 90। আমরা চাইলে এটা আনসার করে দিতে পারি, আবার চাইলে আমরা কাটাকাটি করতে পারি। কিরকম ভাবে দেখো, যদি আমরা করি 16 দুগুণ 32 আর 45 দুগুণ কত হচ্ছে? 45 দুগুণ হচ্ছে 90। তাহলে লিখতে পারি 16 নিচে 45। এটাই দিতে পারি আমরা হচ্ছে অ্যানসার। ধন্যবাদ।